শত্রুদেশ পাকিস্তানকে সামরিকভাবে চাপে ফেলতে ব্যর্থ হয়ে এবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত, আর এতে যুদ্ধের মোড় ঘুরে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে যুদ্ধে বিরতি ঘটে দুই দেশের মধ্যে। যদিও ভারতের দাবি তারা আমেরিকার কাছে কোনো ধরনের সাহায্য চায়নি, কিন্তু ট্রাম্প বলেন বাণিজ্যের ভয় দেখিয়ে তিনি ভারতকে নিবৃত করেছেন, ফলে সংঘাত থামায় পাকিস্তান। কিন্তু এতে ভারতের ক্ষোভ তুঙ্গে। গুপ্তচর ঢুকিয়ে শত্রু দেশকে দুর্বল করা, এটা ভারত পাকিস্তান বৈরিতার পুরনো কৌশল। তবে এবার ভারত এগোচ্ছে আরো বড় পরিকল্পনা নিয়ে। অপারেশন সিন্ধুর চালিয়ে ভারতের বেশ কিছু যুদ্ধ বিমান হারানো ছিল বড় ধাক্কা। অস্ত্রে পরাজিত হয়ে এবার ভারত কূটনৈতিক ও স্ট্র্যাটেজিক চাপ প্রয়োগে মনোযোগ দিয়েছে। ভারত চায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক নজরদারির আওতায় আসুক। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই নিয়ে আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়। এ বিষয়ে ভারত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সাহায্য নিয়েছে। মাত্র কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন তার দেশ আর পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। সে ধারাবাহিকতায় রাজনাথের এই পদক্ষেপ। অন্যদিকে পাকিস্তানও এবার ভারতকে IAEA তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, ভারতে পারমাণবিক পদার্থ চুরি, ব্ল্যাক মার্কেটিং ও অবৈধ পাচার বেড়ে গেছে। পাশাপাশি ভারতের পারমাণবিক নিরাপত্তা ঘাটতির বিষয়টিও তারা সামনে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পারমাণবিক পাল্টাপাল্টি অভিযোগ কি হচ্ছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার চিত্র? আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলে নতুন কোনো সংকট তৈরি হোক তা চায় না। তবে এই অবস্থা বজায় থাকবে কিনা তা নির্ভর করছে কূটনৈতিক চালে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।